তো চলে আসছি এখানে। আজকে আমি এই রুমটা ডিপ ক্লিন করবো। দেখেন আমি চাদর উঠে ফেলছি, বেডটা এখনো গোছাই নাই। আগে আমি জানালা গ্রিলগুলো পরিষ্কার করবো, এই যে দেখেন পরিষ্কার করে তারপরে আমি বেড কভারটা বিছাবো, কারণ বেড কভার বিছানোর আগে যদি বেড এটা পরিষ্কার করি তাহলে দেখা গেছে বেড কভারটা আপনার আবার নোংরা হয়ে যাবে। তো আমি কিছুদিন পর পরে বেড কভার যখন উঠাই তখন আমি এগুলো ক্লিন করে নিই। কাট করা আবার এই পাশ ধরছি, এই জানালার এই পাশটা আসলে কিন্তু এতটা ময়লা হয় না, এই পাশটা প্রত্যেকদিন মোছা হয় না ওই পাশটা, আর ওই পাশটা ক্লিন করলাম বেশি করে। আসলে কিছুদিন পর এগুলো না মুছলে না অনেক ধুলাবালি জমে থাকে, আর এখন ধুলাবালি সিজন, ধুলাবালি তো বেশি হবে। প্যান্টটা ভরে গেছে। এদিকে খাটের চানিটাও মানে প্রত্যেক দিনে খাটের চানি এটাও মোছা হয়। এই যে আমি প্রায় সময় শেয়ার করি আপনাদের সাথে আমি কিভাবে ঘরের কাজকর্ম করি। এই যে খাটের চানিটা মোছা হয়ে গেছে, এখন বেড কভারটা বিছাবো। আমি বিছানাটা বিছাচ্ছি, আজকে চাদরটা এখানে বিছাবো। আমার ঠিক আমি একবার একটা বিছাই, এক খাটের জন্য একটা বাজেট করা থাকে, ফিক্স থাকে ওরকম না। এই চাদরগুলো আমি কক্সবাজার থেকে আনছি, কত বছর আমি কক্সবাজার ছিলাম, ওখান থেকে চাদরগুলো আনছি। চাদরগুলো আমার খাট হিসেবে ছোট হয়ে গেছে, খাটের মধ্যে হয় না, এটা চাপ হয়, আমার খাটটা একদম হয় না। দিদি ডাইরেক্ট বল দেওয়া ফার্স্ট আমার, আমি ডাইরেক্ট বল দিই না, আমার হয় একবার দিয়েছি আর দিনে ডাইরেক্ট বল দিতে গেলাম পারি না। আজকে ট্রাই করতেছি, সময় লাগবে, কাজ লাগে। আমার এখন কম্বলটা উঠাচ্ছি, আসলে শীত চলে গেছে, কম্বলগুলো উঠাই ফেলবো। আপনাদের ভাইয়াকে বলতেছি যে কম্বলগুলো উঠে দিতে, সে উঠে পড়তে বলে উঠে না। আসলে কম্বল উঠানো না মানে হচ্ছে তার কাজ, আমি পারি না, আপনাদের ঘরে থাকে তো ভারী জিনিস। তো কম্বল গোছানো হয়ে গেল, আমাদের গোছানো হয়ে গেল, বালতি কভারগুলো ঢোকানো হয়ে গেছে। এই যে দেখেন খাটের ফাইনাল লুক। এই যে পর্দাগুলো এখন আমি দিয়ে দিব, এগুলো খোলা রাখি না, পাশে দিলে মিস্ত্রিরা কাজ করে দেখা যায়। তো আমি এটাও আমি লাগিয়ে দিব, আমি কাজ শেষ করে নিই তারপর। আর এদিকে বুকশেলফ আর টেবিলের এই পাশে আমি আপনাদের মুছে নিয়েছি, এখন এটা মুছবো। বেটা ঢাকতে গেলে যখন ধুলাবালি উঠে তখন সব ভরে যায়। প্রত্যেকদিন এগুলো মোছা হয়, কোথা থেকে ধুলাবালি আসে আল্লাহ জানে। তারপরে ওয়ার্ডরোবটা মুছে নিব। আসলে আমার বাসায় ছোট টেবিল একটা, বাচ্চা হচ্ছে 3 দিন পড়াশোনা করে, স্কুল ব্যাগগুলো আসলে রাখার জায়গা নেই, তো ওয়ার্ডরোবের উপরে ব্যাগগুলো থাকে। এই যে তারপরে এই পাশে সবই মুছতে হয়। আর ড্রেসিং টেবিল তো কালো ড্রেসিং টেবিল তো ময়লা বেশি দেখা যায়, সেটা আপনারা জানেনই। এটা কিছুক্ষণ পর পরে মুছতে 5 মিনিট পরে এসে দেখবেন যে আবার ধুলাবালি ভরে গেছে। আসলে এখন ধুলাবালির সময়, চারিদিকে ধুলাবালি উঠে, এখন চারিদিকে অসুখের সময়। কিছুদিন আগে আমরা সবাই ভালো হয়েছি, সবার সর্দি কাশি ঠান্ডা জ্বর এগুলো ছিল। আমার এখন কাশি পুরোপুরি ভালো হয় না, একবার যদি কাশি উঠে অন্তত 5 মিনিট আমার কাশতেই হয়। ছোটটাকে ওষুধ খাওয়াবো বললাম না, বাসা সবাই অসুস্থ ছিল, তো ওষুধের কোর্স এখন শেষ হয় না। এখন ওকে এই যে ওষুধগুলি খাওয়াবো। দেখুন কয়টা ওষুধ, 1টা 2টা 3টা 4টা প্যাকেট টেবিল থেকে ওষুধ তুলে নিয়েছি। তাহলে কাশির ওষুধ এটা আগে খাইয়ে দিলাম, তারপরে এটা দিব। এটা সর্দি ছিল, ঠান্ডা লাগছে, ওটার ওষুধ। আসলে এখন চারিদিকে সবাই অসুস্থ, যাকে ফোন দিলে সেই বলবে অসুস্থ, সবার ঠান্ডা সর্দি কাশি, হয়তো পেট খারাপ বমি এগুলো হইতেছে। চলে আসছি রান্নাবান্না করতে। রান্নাবান্নার জন্য আজকে আমি চিকেন বিরিয়ানি করবো। তো এখানে যে চিকেনগুলো দেখছেন এগুলো আমি টক দই আর লবণ দিয়ে মেখে রাখছি। তারপরে দিয়ে যে এখানে আমি কিছু বাদাম ব্যান্ড করে রাখছি, সাথে পেঁয়াজ দিয়েছি।
আর এখানে তো আদা রসুন আছে, আর এটা হচ্ছে টক দিয়ে আমি বানাইছি, মানে হচ্ছে কি আমার ঘরে টক দিয়ে শেষ হয়ে গেছে, তো আমি দুধের মধ্যে লবণ দিয়ে পানি দিয়ে টক দিয়ে করি, আসলে সুন্দর টক দিয়েছে, দেখেন অনেক ভালোই হয়েছে। আর এখানে কলার চাল দিয়ে রেখেছি, এই যে কাট করে নিতেছি, এই যে বেরেস্তাগুলি হয় নাই, হয়ে গেলে তো বেরেস্তাগুলো উঠে গেলে বেরেস্তা তেলের মধ্যে বিরিয়ানি রান্না করবো। বেরেস্তা তেলে যদি বিরিয়ানি বসে রান্না করেন তাহলে অনেক মজা হয়। তো আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ততক্ষণ হতে থাক। আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন আমি উঠে নিবো, চুলের দামটা বন্ধ করে দিয়েছি, নাহলে পেঁয়াজ বেরেস্তাগুলি আমার পড়ে যাবে। হয়ে গেছে, তেলের মধ্যে থাকে এগুলি, এই তেলের মধ্যে আমি বিরিয়ানিটা রান্না বসাই দেবো। এই যে বেরেস্তাগুলি দেখেন চলে আসে, এখানে এখন রান্না বসাই দেবো। এখানে প্রথমে এই যে দেখেন বাদাম আর পেঁয়াজ আমি ব্লেন্ডার করছি, এই জন্য এখানে এক করে কাট দিয়ে দিব। এটা কাঁচা করে দিব, তারপরে দিয়ে দিবে সে টক দই, আমি বানাচ্ছি সে টক দই গুলি, আসলে চামচটা দিয়ে আসে না সবগুলি একসাথে, দিয়ে দিলাম টক দই গুলি। চুলের জাল কিন্তু ধরানোই আছে, অল্প আছে দিয়ে রাখছি। দিয়ে দিব আদা, আদা রসুন বিরিয়ানিতে কম হয় ভালো, তাহলে গ্রামটা থাকে, বিরিয়ানির গ্রামটা তাহলে থাকবে না, কারণ ওদের মশলা যেটা আছে ওইটাতে কিন্তু আবার আদা রসুন থাকে। আমি কিন্তু যে রাঁধুনির মিক্স মশলাটা দিয়ে আমি রান্না করবো, একটু একটু করে দিয়েছি একসাথে, দিলে যদি বেশি হয়ে যায় একটু একটু করে বারবার দিয়েছি, একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তারপরে এটা দেখেন এই যে মশলা প্যাকেটটা, এই যে এখন এটা আমি পুরোটাই দিয়ে দিই, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিতে সাবধানে দিতে হবে, কারণ আমি মুরগিটা লবণ দিয়ে রেখেছি, আবার মশলার মধ্যে কিন্তু লবণ থাকে। তারপরে দিয়ে দিব এখানে সস, টমেটো সস হয় না কেন, ফ্রিজ থেকে বাইর করে আনতে তো আসলে এখন বসে আছে একটু, এই মাত্র ফ্রিজ থেকে বের করে আনলাম। দিয়ে দিলাম টমেটো সস, এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, যেতে পারে ঝাল খাবেন দিয়ে। এখন এগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিব, আমি মশলাগুলো কষাতে থাকি। ফিরে আসছি কিছুক্ষণ পর, তো আমার মশলাটা কষানো শেষ, এখন আমি দিয়ে দিব আগে থেকে মেখে রাখা টক দিয়ে লবণ দিয়েছি মুরগিটা, এই যে একটা করে দিয়ে দিচ্ছি। ভালো করে এটা আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব এইভাবে, এখন আমি পানি দিব না, এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি চুলার আঁচটা কিন্তু অল্পতেই দিয়ে রেখেছি। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এই যে দেখেন তেল উপরে বেশি উঠছে, অনেক সুন্দরভাবে কষানো হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে সত্যি। নিজে রান্না করতেছি বলে না, আবার বলবো নিজে রান্না করে নিজে প্রশংসা করে দিবেন। এখন আমি দিয়ে দিব এখানে কিছু দুধের গুঁড়া, পানি দিয়ে বলে রাখছি, এটা দিয়ে আমি পুরো দমে রান্না করে নিব। এখানে কিন্তু আমি রান্না পুরোপুরি মুরগিটা সিদ্ধ করবো না, মানে পুরো রান্না করবো না, যেহেতু বিরিয়ানি রান্না করবো, বিরিয়ানি রান্নার সময় হাফ রান্না হয়ে যাবে, তাহলে আমি এখানে হাফ রান্না করবো আর বাকিটা বিরিয়ানির সময় রান্না করবো। তো মুরগিটা হতে থাক। তো আমার এদিকে এই যে মুরগিটা রান্না হয়ে গেছে এই চুলায়, আর এখানে পোলাওটা রান্না করে নিয়েছি। এখন ডেকোরেশনের পালা, এই যে এখানে কিছু ফুড কালার, এই যে ফুড কালার গুলো এখন দিয়ে দিব। তারপর আমি এখান থেকে মুরগিগুলা উঠে দিব, আমি এটা দিয়ে মুরগিটা উঠে দিব। এই যে দেখেন এক পিস, দুই পিস, আমি চাইলে ঢেলে দিতে পারি কিন্তু দিব না, আমার মনে হয় পোলাও কম হয়েছে, তো মুরগি কিছু রেখে দিব বড় করে। দেখি আমি মুরগি দিতে থাকি, এগুলো সরাই রেখেছি, একটু বেশি হয়ে গেছে, বেশি বলতে বেশি করে রান্না করছি কিন্তু চাউলটা পরিমাণে কম হয়ে গেছে, তো এগুলো সরাই রাখবো এখন। আর এই যে গ্রেভি গুলো একটু একটু করে আমি দিয়ে দিব, এই যে সব দিই নাই। তারপর এখান থেকে বেরেস্তা দিয়ে দিব, এবার আমি ঢাকনাটা দিব। আমি মানে ঢাকনাটা লক করবো না, এটা এমনিতেই একটু লক টাইপের। চুলাটা এখন আমি আজকে ঘুরিয়ে দিব, এখন কিছুক্ষণ রান্না করবো, তারপর তার মধ্যে দিব। তাই আমি এই পাশেটা অবশ্যই দিয়েছি, এটা গরম হয়ে গেছে, এখন আমি পাখিটা এসে দিয়ে নিয়ে আসবো। কিন্তু এভাবে চুলার রাস্তা কমিয়ে দিয়ে অল্প আছে, আমি কিছুক্ষণ রান্না করে নিব, চুলাটা বন্ধ হয়ে গেছে, হতে থাক। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, এই যে দেখেন রান্নার লুক, এই তো এই যে দেখেন। এখন বাচ্চাদের খাবার দিব আমি, বাচ্চাদের বাবা তো নেই, উনি একটু ঢাকার বাইরে গেছেন, আমি বাচ্চাদের এখন খাবার পরিবেশন করবো। এই তো আমার ফাইনাল লুক। আর এখানে এখানে কিছু সালাদ করে নিয়েছি আমি, বাসায় কারণ চলে গেছে, এখন কোনো রকম আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করতেছি। এই সালাদটা আমি সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো আর কি, আজকের ভিডিও এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবারও বলি আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।